আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং এর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, যেটা প্রথম পর্বের 103 নম্বর কোডের সাবজেক্ট, সেটার অঙ্ক নিয়ে কথা বলছিলাম। আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট নিয়ে কথা বলছিলাম। আমার আগের ভিডিওতে আমরা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির বছর শেষে যে প্রফিট বা লস কিভাবে বের করে, নেট ইনকাম কিভাবে বের করে সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আজকে আমরা ব্যালেন্স শিট কিভাবে তৈরি করে সেটা নিয়ে কথা বলবো। আমরা এই যে ইনকাম স্টেটমেন্ট বের করার জন্য যে কম্পোনেন্টগুলো আমাদের কাজে লাগে, কোনটার সাথে কি যোগ বিয়োগ করা হয়, এটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম, আপনারা একটু দেখে নেবেন। এটা ছিল আমার প্রশ্নের যে কিছু ডাটা দেয়া ছিল, যে লেজার অ্যাকাউন্ট, এবং এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ছিল। এগুলোকে বেস করে আমরা এই তথ্যের ভিত্তিতে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করেছিলাম। আমাদের নেট প্রফিট ছিল ৬,১৭৫ টাকা। এখন আমরা এই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটটা তৈরি করব। ব্যালেন্স শিটের জন্য আমি যথারীতি আগের যে প্রশ্নের ডাটাগুলোকে খুব ছোট করে নিয়ে আসছি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আপনারা জানেন ব্যালেন্স শিটের এক সাইডে থাকে অ্যাসেট, অন্য সাইডে থাকে লায়াবিলিটি এবং ক্যাপিটাল। কখনো কখনো আপনি কোনো আনসারে আপনি দেখতে পাবেন ব্যালেন্স শিটে একটা এক পাশে পুরোটা অ্যাসেট এবং এক পাশে পুরোটা লায়াবিলিটি এভাবে হিসাব করা আছে। আপনি ওইভাবেও ছক দিতে পারেন, এভাবেও ছক দিতে পারেন। তবে ছকটা খুব যেভাবেই দেন না কেন সঠিকভাবে আপনাকে দিতে হবে। এখানে আমি প্রথমে অ্যাসেট সাইড নিয়ে এসেছি, পরে লায়াবিলিটি সাইড নিয়ে এসেছি, আর উপরে আপনাকে হেডিংয়ে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, এবং অবশ্যই ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31। অর্থাৎ ব্যালেন্স শিট কিন্তু নির্দিষ্ট একটা সময়ের, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু হয় আপনার পুরো বছরের। এই কারণে দেখবেন আপনি হেডিংটা দুই রকম। এই জন্য ব্যালেন্স শিটে অবশ্যই ব্যালেন্স শিট অ্যাজ অন এট ডিসেম্বর 31, অর্থাৎ ওই যেই দিন আপনি ব্যালেন্স শিট করছেন ওই সময়টাও উল্লেখ করতে হয়। দেন আপনি এইভাবে ঠিক ছকটা মুখস্থ রাখবেন। আমি বারবার বলেছি আপনাদেরকে, আপনারা প্রয়োজনে বাসায় ব্ল্যাঙ্ক ছক একে একে মুখস্থ করবেন। ছক যদি মুখস্থ থাকে আপনার অনেক অঙ্ক খুব সহজেই কিন্তু আপনি সঠিক জায়গায় তথ্যগুলো বসাতে পারেন। তো যাই হোক, আমরা আগেও কিছু ভিডিওতে কথা বলেছিলাম যখন জার্নাল এন্ট্রি, লেজার অ্যাকাউন্ট এবং ট্রায়াল ব্যালেন্স নিয়ে, যে কোনগুলোকে আমরা অ্যাসেট বলছি, কোনগুলোকে লায়াবিলিটি বলছি, কোনটা এক্সপেন্স, কোনটা ইনকাম, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। আপনারা যদি সুযোগ হয় দেখে নেবেন। তবে আমার একটা পরামর্শ, আপনারা যখন প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু যদি সুযোগ হয় পেন্সিল দিয়ে এখানে আপনি কোনটা আপনি অ্যাসেট, কোন এন্ট্রিটা আসলে এক্সপেন্স, কোনটা ইনকাম, কোনটা লায়াবিলিটি মেনশন করা হচ্ছে, একটা ছোট করে এ অ্যাসেটের জন্য এ, লায়াবিলিটির জন্য এ, ইনকামের জন্য আই, এক্সপেন্সের জন্য ই, এটা ছোট 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 করে মেনশন করে দেবেন। দেন আপনি যখন অঙ্ক করবেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, যে ফিগারটা আপনি বসিয়ে দিচ্ছেন বা কাজ হয়ে যাচ্ছে সেখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পরে খুঁজে নিতে সুবিধা হবে কোন ফিগারটা কোথায় বসবে। ঠিক একইভাবে আপনি অ্যাসেট লায়াবিলিটির ঘরে যখন এগুলো বসাবেন, একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আগে প্রথমে কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি লিখে রাখবেন, দেন টিক চিহ্ন দিয়ে দিয়ে অঙ্ক করবেন। দেখবেন আসলে আপনার ফিগার খুঁজে নেওয়ার ক্ষেত্রে একটু আপনার সময় কম লাগবে, সুবিধা হবে। তা আমরা প্রথমে অ্যাসেট ট্রায়াল ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডটা লিখবো। আপনারা জানেন যে ক্যাশ ইন হ্যান্ড সবসময় অ্যাসেট থাকে। আমরা এই যে পার্টিকুলার যেখানে আমাদের ডাটা দেওয়া আছে সেখানে বলা আছে ক্যাশ ছিল আমার 7,210 টাকা, অ্যাসেট সাইডে বসবে। ক্লোজিং ইনভেন্টরি সবসময় অ্যাসেট, মনে রাখবেন। কখনোই আপনার ওপেনিং ইনভেন্টরি কিংবা যেটা ইনভেন্টরি আপনার তৈরি হচ্ছে, পারচেস হচ্ছেন, এগুলো কিন্তু কখনোই আপনি অ্যাসেট হিসাবে আনবেন না। সবসময় ক্লোজিং ইনভেন্টরি, বছর শেষে ক্লোজিং যখন হবে তখন যেটা ইনভেন্টরি থাকবে সেটা আপনি অ্যাসেট হিসেবে এখানে কাউন্ট করবেন। এখানে বলা আছে ক্লোজিং ইনভেন্টরি, বিভিন্ন তথ্য দেয়া ছিল ইনভেন্টরি সম্পর্কিত। এখানে ওপেনিং ইনভেন্টরি আছে। এরপর আমরা বিগত স্লাইডে আপনি দেখবেন বা এখানে একটু ব্যাক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি আমরা বের করেছিলাম 4,745 টাকা। এরপর ঠিক একইভাবে স্টোর সাপ্লাই, এটা এখানে বলা আছে। এই যে 7,445 টাকা, এটা কিন্তু এখানেও দেওয়া আছে, দেখেন। এই যে মার্চেন্টাইজ ইনভেন্টরি অন ডিসেম্বর 4,945 টাকা ছিল, এটার মার্কেট ভ্যালু ছিল 4,745, এটা আমরা এখানে ক্লোজিং ইনভেন্টরি নিয়ে আসছি। আসলে আমার ক্যালকুলেশন করার দরকার হয়নি, এখানেই বলা আছে, আমি সরি। আর স্টোর সাপ্লাই এবং অফিস সাপ্লাই এগুলো এখানে দেওয়া আছে, দেখেন। ইনভেন্টরি অন সাপ্লাই অন ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন যেটা আপনার কাউন্ট হবে সেটা আপনার অ্যাসেট হিসেবে দেখাবেন। স্টোরের জন্য 200 টাকা আর অফিস সাপ্লাইয়ের জন্য 100 টাকা।
দেন প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স আমি একদম প্রথম দিককার ভিডিওতে বলেছিলাম, সবসময় আপনি যেটা অ্যাডভান্স দিয়ে রাখবেন সেটা কিন্তু আপনার অ্যাসেট। আপনি একটা বাসা ভাড়া দিয়ে রাখলেন অ্যাডভান্স, সেটা অ্যাসেট। আপনি একটা ইন্স্যুরেন্সের খরচ অ্যাডভান্স দিয়ে রাখলেন, অ্যাসেট। আপনি কাউকে কোনো একটা পণ্য কিনবেন, সেটা অ্যাডভান্স টাকা দিয়ে রাখলেন, সেটা অ্যাসেট। এখানে প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু ছিল 1295 টাকা অ্যাডভান্স। তাহলে আমার এই যে 1295 টাকার মধ্যে আমার কিন্তু এই বছর, যে বছর আমি হিসাব করছি, এই বছর কিন্তু একটা খরচ হয়ে গেছে। অর্থাৎ আমি আগের স্লাইডে উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি বাসা ভাড়া 1 বছরের জন্য 1000 করে 12,000 দিয়ে দেন, আপনি ধরেন মে মাসে এসে আপনার কিন্তু 5 মাসের বাসা ভাড়া কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এখন মে মাসে যখন হিসাব করবেন, প্রতি মাসে 1000 করে, মে মাসের জন্য কিন্তু 1000 আপনি খরচ হিসাবে দেখাতে হবে। ঠিক এখানেও প্রিপেড ইন্স্যুরেন্স 1295 টাকা অ্যাসেট ছিল, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দিস ইয়ার 965 টাকা, অর্থাৎ এই বছর 965 টাকা আপনার ইন্স্যুরেন্সের খরচ হিসাবে গণ্য করা হলো। তাহলে বছর শেষে আপনার প্রিপেড ইন্স্যুরেন্স যেটা অ্যাসেট হিসেবে থাকবে, সেটা আর কিন্তু 1295 থাকবে না। 1295 থেকে যেটা খরচ হয়ে গেল 965, সেটা বাদ দিয়ে যেটা হবে 330, সেটা হবে আপনার অ্যাসেট। তা আমরা অ্যাসেটগুলো বসালাম। দেন হচ্ছে আপনার অন্যান্য ফিক্সড অ্যাসেটগুলো আমার বসাতে হবে। এগুলো বেসিক্যালি কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেটগুলো প্রথমে হচ্ছে স্টোর ইকুইপমেন্ট। স্টোর ইকুইপমেন্ট এখানে বলা আছে যে স্টোর ইকুইপমেন্ট আপনার 28,950 টাকার স্টোর ইকুইপমেন্ট ছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের এটা প্রত্যেক বছর এটা ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশন হচ্ছে এটার মূল্য কমতে থাকে। এখন এই যে স্টোর ইকুইপমেন্টের ভ্যালু 28,950, কিন্তু এটা বেসিক্যালি যে বছর আপনি অঙ্ক করছেন ওই বছর কিছু ডেপ্রিসিয়েশন আকারে সে কিছু মূল্য হ্রাস হয়েছে, এবার আগে থেকে কিছু মূল্য হ্রাস হয়েছিল। অর্থাৎ এখানে দেখেন যে 28,950 টাকা হলেও যে বছর অঙ্ক করছি সেই বছরের আগের বছরগুলোতে এটার অলরেডি 3,170 টাকা মূল্য হ্রাস হয়েছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হয়েছে। এখন আগের বছরগুলোতে 3,170 এবং এই বছরের কত হয়েছে সেটাও এখানে যোগ করে দিতে হবে। আমরা এখানে দেখি এই যে ডি নম্বরে বলা আছে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার অফ স্টোর ইকুইপমেন্ট 2,965 টাকা। অর্থাৎ আপনার স্টোরের যে ইকুইপমেন্টের দাম ছিল 28,950, এর মধ্যে আগের বছরের ডেপ্রিসিয়েশন বাবদ এটা 3,170 টাকা মূল্য কমেছে এবং এই বছর কমেছে 2,965 টাকা। অর্থাৎ এই স্টোরের ইকুইপমেন্টের যে ভ্যালু সেটা আসলে 6,135 টাকা কমে গেছে। এজন্য আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বসাতে হলে এই অ্যাসেটের ভ্যালু থেকে আপনার আগের যদি ডেপ্রিসিয়েশন থাকে এবং এই কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন যোগ করে এই 28 মূল ভ্যালু থেকে বিয়োগ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল অ্যাসেট ভ্যালু। ঠিক একইভাবে অফিস ইকুইপমেন্ট এখানে বলা আছে, অফিস ইকুইপমেন্ট ছিল 7,440 টাকা, এটার ডেপ্রিসিয়েশন ছিল আগে থেকে 985 টাকার, আর এই বছর হয়েছে অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন 825 টাকা। অর্থাৎ 7,440 থেকে 985 এবং 825-এর যোগফল 1,810 টাকা বাদ যাবে। অর্থাৎ এই অফিস ইকুইপমেন্টের অ্যাকচুয়াল বর্তমান ভ্যালু হচ্ছে 5,630 টাকা। তাহলে আমরা টোটাল সমস্ত অ্যাসেটের যা যা ফিগার পেলাম যোগ করে দেখা গেল আমার অ্যাসেট হচ্ছে 41,030 টাকা। এখন আপনি লাইবিলিটি পার্টটা আপনি এখন বসাবেন। এখন আমি যেটা বলেছিলাম আপনারা আগে থেকে এখানে মার্ক করে রাখবেন, তাহলে আপনার খোঁজ নিতে সুবিধা। এখন লাইবিলিটি পার্ট আপনি যদি মার্ক করে রাখেন, সে ধরেন এটা একটা লাইবিলিটি পার্ট, আপনি অঙ্ক প্রশ্ন পাওয়ার সাথে সাথে এখানে এল লিখে রাখলেন। অ্যাকাউন্ট পেয়েবল আপনারা জানেন যে এটা একটা লাইবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল লাইবিলিটি, এই যে 5,000 টাকা বসালাম। এরপর ইনকাম ট্যাক্স পেয়েবল, এই যে আমার এখানে বলা আছে এডিশনাল ইনকাম ট্যাক্স এক্সপেন্স, অর্থাৎ আমরা তো ইনকাম ট্যাক্স হিসাব করে বের করে রাখি, আমরা কিন্তু পে করি আরও পরে। যদি এটা বলা থাকতো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পে করছি, তাইলে কিন্তু আবার আমার এখানে অ্যাসেটের ঘরে চলে যেত, কিন্তু এটা আমরা পে করি না, আমরা হিসাব করে রেখেছি আমার সামনে যে কোনো এক সময় দিব, যেটা বছর শেষ অর্থাৎ সামনের বছরের যে কোনো একটা সময় আমরা ইনকাম ট্যাক্স পে করব। তো এটা আমার পেয়েবল, এটা অবশ্যই আমাকে পে করতে হবে, এই জন্য পেয়েবল আমরা জানি যে এটা লাইবিলিটি। অ্যাকাউন্ট পেয়েবল ইনকাম ট্যাক্স পেয়েবল দুইটা আমার এখানে যোগ করা হলো 5,810 টাকা। দেন শেয়ার ক্যাপিটাল পেইড আপ, অর্থাৎ আমার এই প্রতিষ্ঠানের যে শেয়ার হোল্ডারদের যে পেইড আপ ক্যাপিটাল সেটা এখানে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে 25,000 টাকা। এটা আপনার এখানে দেওয়া আছে পেইড আপ ক্যাপিটাল 25,000, এটা একটা লাইবিলিটি। আপনারা জানেন যে পেইড আপ ক্যাপিটাল সবসময় প্রতিষ্ঠানের জন্য একটা লাইবিলিটি, কারণ এটা মালিক পক্ষের অ্যাসেট, মালিক পক্ষের টাকা আপনাকে যে কোনো সময় দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আপনার রিটেন আর্নিং বাদ যাবে, রিটেন আর্নিং যোগ হবে আপনার মালিক পক্ষের ইকুইটিতে, কারণ হচ্ছে যে 25,000 টাকা দিয়ে সে
এই ব্যবসা শুরু করেছে বা এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি সে প্রতিষ্ঠা করেছে তার সাথে তার গত বছরের ইনকামগুলো যোগ করা হবে। তো এখানে এই 4045 হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আর্নিং, অর্থাৎ যে বছরে আপনি অঙ্ক করছেন সেই বছরের আগের বছরগুলোতে তার আয় ছিল 4045 টাকা, আর আমরা এই বছরের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি সেখানে পেয়েছি তার 6175 টাকা, অর্থাৎ 4045 এবং 6175 মিলে 10220 টাকা তার আর্নিং। তার যে পেড আপ ক্যাপিটালের সাথে আর্নিং যোগ হবে 35,220 টাকা হচ্ছে এটা টোটাল লায়াবিলিটি। আগের 5,810 এর সাথে 35 যোগ করে 41,030 টাকা হচ্ছে টোটাল লায়াবিলিটি। আপনারা জানেন যে অ্যাসেট এবং লায়াবিলিটি সবসময় সমান থাকে, অ্যাসেট পার্ট এবং লায়াবিলিটি পার্টে যেটা থাকে লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল ইকুইটি থাকে, এগুলো যোগ করে যা হয় টোটাল লায়াবিলিটি। এই দুটো যদি মিলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন অঙ্ক হয়ে গেছে। তো আমরা ব্যালেন্স শিটটা তৈরি করলাম। আপনারা দরকার হলে ভিডিওগুলো একটু বারবার পেছনে ব্যাক করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আমার এই ধরনের অঙ্কে আরও দুই একটা অঙ্ক আমি প্র্যাকটিস হিসেবে আপনাদের সামনে নিয়ে আসব পরীক্ষার আগেই হয়তো। এবং ঠিক ব্যাংকেরও একটা অঙ্ক থাকে 8 নম্বর কোশ্চেন, যেটা ব্যাংকের লস অ্যান্ড প্রফিট অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট বের করতে হয়। তো আমি আগেও যেটা বলেছি আপনাদের 4টা অঙ্ক যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, প্রথমটা হচ্ছে আপনার জার্নাল এন্ট্রি, লেজার অ্যাকাউন্ট এবং ট্রায়াল ব্যালেন্স, যেটা আমার প্রথম 3টা ভিডিওতে ছিল। দেন হচ্ছে টেবুলার অ্যানালাইসিস আমার 2টা ভিডিও ছিল। আর এটা হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং বা বিজনেস কনসার্নের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট বের করা এবং ব্যালেন্স শিট করা। আর হচ্ছে আপনার ব্যাংকিং প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট এবং প্রফিট বের করা। এই 4টা অঙ্ক যদি করেন আপনি অবশ্যই কোনো থিওরি না লিখেও কিন্তু আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। তারপরেও আপনার এক্সট্রা যদি আপনার মনে করেন কিছু থিওরি পড়ে নেবেন, সংশ্লিষ্ট কিছু থিওরি পড়ে নেবেন এবং এই অঙ্কগুলো করবেন। আশা করি আপনারা এবার এই পরীক্ষায় ভালো করবেন ইনশাল্লাহ। সবার প্রতি দোয়া থাকলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমাকে জানাবেন আপনারা কেমন ভিডিও চান। আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।